ইনডেফিনাইট ইন্টিগ্রেশনের কিছু প্রবলেম বাকি আছে, আর সেই প্রবলেমগুলো আজকে সলভ করব। তো দীর্ঘ উত্তরধর্মী 7 দাগ থেকে 15 দাগ পর্যন্ত আমাদের বাকি আছে, এর মধ্যে কিছু হোমওয়ার্ক দেবো আর কি। তো 7 দাগের যে কোশ্চেন আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos 2x minus cos 2 alpha divided by cos x minus cos alpha dx। তো এই অঙ্কটা আমরা সলভ করব। কিভাবে সলভ করব, আগে লজিক ভাবো। প্রথমে দেখো, এটা যদি উৎপাদক বিশ্লেষণ করি, ভালো করে ভাবো, এটা উৎপাদক বিশ্লেষণ করব। এখানে কি আছে cos x minus cos alpha, মানে অ্যাকচুয়ালি অঙ্কটাই কি বলেছে যে cos x minus cos alpha দিয়ে এটাকে ভাগ করো। ভাগ করার জন্য সিম্পল নিয়ম কি, এর উৎপাদক বিশ্লেষণ করব, করার পরে এটার সঙ্গে কেউ এখানে থাকবে যে কেটে যাবে। কিরকম, মানে এটা এরকম আসবে যে এর যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কি আসবে cos x minus cos alpha into something divided by cos x minus cos alpha। তাহলে কি হবে, a আর a কেটে যাবে, তাহলে এই সামথিং করে থাকবে, তখন আমরা কি করব এই সামথিং এর ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে আমার মেইন টার্গেট কি, এর উৎপাদক বিশ্লেষণ। আচ্ছা তখন যেটা কাটবো সেখানে কি আছে, cos x আছে, cos alpha আছে, যেটাকে আমি কেটে বাদ দেবো আর কি, ভাগ করবো যেটা দিয়ে। কিন্তু কাটাকাটি হয়ে যাবে। কিন্তু এখানে কি আছে, 2x আছে, 2 আছে, তাহলে তোমার কাজ হবে কি 2x কে ট্রান্সফার করা কিসে, x এ, কারণ এখানে কোণ কি আছে 2x আর এখানে কোণ কি আছে x। এখানে কোণ কি আছে 2 আলফা আর এখানে কোণ আছে আলফা, তাহলে 2 আলফাকে কিসে ট্রান্সফার করা, আলফাতে। সব এক জাতীয় পরিণত করা। এবার দেখো cos 2x এর ফর্মুলা আমি এখানে রাখতে দিচ্ছি। cos 2x এর কি ফর্মুলা আছে, cos 2x সমান, দেখো যে ফর্মুলা হয় cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। তারপরে কি হয়, কেউ যদি বলে যে সব cos এ নিয়ে যাব, তাহলে কি হবে সেটা আমি এখানে লিখে দিচ্ছি, ডিটেইলস বলবো না। 2 cos স্কয়ার x মাইনাস 1 1 মাইনাস 2 sin স্কয়ার x। তাহলে এবার তুমি বলবে যে স্যার এখানে cos 2x এর তো মেলা ফর্মুলা আছে, কারণ এও দেখো x এ ট্রান্সফার হয়ে গেছে, এও দেখো x এ ট্রান্সফার হয়েছে, এখান থেকে দেখো এও কিন্তু x এ ট্রান্সফার হয়ে গেছে, এই যে 2x ছিল 2x x এ ট্রান্সফার হয়ে গেছে। তাহলে তুমি বলবে স্যার কোন ফর্মুলা ব্যবহার করবে এখানে। দেখো এখানে আমি তোমাকে একটা কথা বলবো, তুমি কাটবে কাদের সেটা খেয়াল করো, কি আছে cos x minus cos alpha কে কাটবে, তাহলে এখানেও কি আনতে হবে নিশ্চয়ই, সমস্ত যাদেরকে আনবো তাদের কি আনবো cos x আর cos alpha। এখানে দেখো cos x আর cos alpha আছে, তো এদেরকে কিসে পরিণত করব, cos x আর cos alpha। তাহলে একে কি নেওয়া যাবে না, একে নেওয়া যাবে না, কারণ এখানে কি আছে sin আছে। আচ্ছা একে কি নেওয়া যাবে, হ্যাঁ একে নেওয়া যাবে, কারণ কি এখানে cos আছে, cos x আছে, cos 2x সমান 2 cos স্কয়ার x। আচ্ছা একে কি নেওয়া যাবে না, একেও নেওয়া যাবে না, কারণ কি এর সঙ্গে একটা sin স্কয়ার x আছে। আমার দরকার কি যাকে কাটবো সেখানে সব cos, ওই জন্য এদেরকে সব cos এর ফর্মুলায় ট্রান্সফার করা। একইভাবে তাহলে দেখো cos 2x এ ট্রান্সফার করো, ইন্টিগ্রেশন, এটা হবে 2 cos স্কয়ার x মাইনাস 1 মাইনাস, এটা কি হবে cos 2 আলফা, একইভাবে কি হবে দেখো cos 2 আলফা সমান কি হবে, একে যদি আলফাতে ট্রান্সফার করো তাহলে কত হবে 2 cos স্কয়ার আলফা মাইনাস 1। এই একই ফর্মুলা হবে, x এর জায়গায় কি হবে আলফা। এর ক্ষেত্রে দেখো যদি এই x এর জায়গায় আলফা করে দাও, x এর জায়গায় আলফা, তো এখানেও আলফা হবে, এখানেও আলফা হবে, এখানেও আলফা হবে, এখানেও আলফা হবে। তাহলে এর মধ্যে কোনটা নেব, আবার সে একই, কি এখানে কি আছে cos আলফা, তাহলে তোমার দরকার হচ্ছে cos আলফা, তুমি সেটাই নেবে যার মধ্যে cos আলফা থাকবে কিংবা কোনো সংখ্যা থাকবে। তাহলে কি আছে 2 cos স্কয়ার আলফা, ওর সঙ্গে কি আছে একটা সংখ্যা, তো এখানে আমরা নেব 2 cos স্কয়ার আলফা মাইনাস 1 ডিভাইডেড বাই cos x মাইনাস cos আলফা dx। এবার দেখো, হ্যাঁ এবার দেখো একটা শর্ট ট্রিক বলছি, ম্যাক্সিমাম সব কি আছে cos, তাহলে সবাইকে cos এ নিয়ে চলে যাবে, ম্যাক্সিমাম cos থাকলে সবাইকে cos এ নিয়ে চলে যাবো, ম্যাক্সিমাম sin থাকলে সবাইকে sin এ নিয়ে চলে যাবো। যাই হোক ওই টাইপের কোশ্চেন আরো আসবে, আমরা দেখবো তখন। আচ্ছা এটা হয়ে গেল 2 cos স্কয়ার x মাইনাস 1, মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস 2 cos স্কয়ার আলফা, মাইনাসে মাইনাসে প্লাস 1,
ডিভাইডেড বাই cos x মাইনাস cos আলফা dx। আচ্ছা এই ক্যান্সেল, তাহলে দেখো আচ্ছা এই দুটোর মধ্যে কত কমন আছে, 2 কমন আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার আলফা কত কমন আছে 2, আর এখানে আছে cos x মাইনাস cos আলফা dx। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। দেখো প্রত্যেকটা কথা যেগুলো বলবো লজিক্যালি বলবো যাতে তোমার বুঝতে সুবিধা হয়। আচ্ছা এবার দেখো, এটা দেখো a স্কয়ার আর এটা b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এর ফর্মুলা কি আছে a মাইনাস b আর a প্লাস b, তাহলে এর ফর্মুলা অ্যাপ্লাই করো। আচ্ছা এই যে 2 আছে, 2 কনস্ট্যান্ট, 2 বাইরে গেল, ইন্টিগ্রেশন অফ একটা হবে cos x মাইনাস cos আলফা আর একটা হবে cos x প্লাস cos আলফা ডিভাইডেড বাই cos x মাইনাস cos আলফা dx। দেখো এবার a আর a কেটে গেল, তাহলে কি করে থাকছে 2, আচ্ছা ইন্টিগ্রেশন অফ কার ইন্টিগ্রেশন cos x dx প্লাস দেখো এই যে cos আলফা ইন্টিগ্রেশন অফ তুমি কি লিখবে cos আলফা dx। আচ্ছা দেখো এখানে ভেরিয়েবল x, ওই জন্য এর ইন্টিগ্রেশন হবে, ঠিক আছে। তো আমরা দেখো কিন্তু এখানে দেখো ভেরিয়েবল তো নেই, এ তো কনস্ট্যান্ট, cos আলফা কি কনস্ট্যান্ট, এ কি বাইরে চলে আসবে, তো আমরা আরেকটা লাইন লিখলাম তোমার সুবিধার জন্য 2 ইন্টিগ্রেশন অফ cos x dx প্লাস cos আলফা কনস্ট্যান্ট কারণ ভেরিয়েবল x, এখানে তো আর x নেই, তো cos আলফা বাইরে চলে আসলো, এর ইন্টিগ্রেশন পসিবল নয়, cos এখানে হবে dx। তাহলে ইন্টিগ্রেশন কত হবে 2 cos x কার ডেরিভেটিভ অ্যানসার হবে sin x প্লাস cos আলফা আছে পড়ে থাকলো ইন্টিগ্রেশন dx মানে x। সহজ অঙ্ক ছিল আর কি। নেক্সট কোশ্চেন দেখো, ইন্টিগ্রেশন অফ sin x মাইনাস cos 2x divided by 1 plus sin x dx। তো দেখো আমি কি বলেছিলাম ম্যাক্সিমাম যা থাকবে তাতেই পরিণত করবে। ম্যাক্সিমাম কি আছে দেখো এখানে, এখানে sin x, এখানে cos, এখানে sin, তাহলে কি আছে ম্যাক্সিমাম আছে sin। তাহলে দেখো দেখো আবার বলছি আগের লজিকটা কি ছিল যে না এটা দিয়ে একে ভাগ করছি বলে এর উৎপন্ন বিশ্লেষণ করব দিয়ে এটা কেটে যাবে, এখানেও সেই একই রুলস ফলো করব কি এটা দিয়ে একে ভাগ করছি তো মানে কি করব এর উৎপন্ন বিশ্লেষণ করব, তারপরে কি হবে সেখানে একটা 1 প্লাস sin x থাকবে যেটা এই 1 প্লাস sin x এর সঙ্গে কেটে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে অ্যাকচুয়ালি 1 প্লাস sin x into something divided by 1 plus sin x, এই হবে। তাহলে দেখো তোমার দরকার হচ্ছে sin x, এখানে sin x আছে আর এখানে কি আছে দেখো এখানেও sin x আছে, এখানে আমার কোনো চিন্তা নেই কারণ এর কোন x, এর কোন x, আচ্ছা এর কোন কত 2x আর এর কোন কত x, তাহলে 2x কোনটা কি ট্রান্সফার করব x এ ট্রান্সফার করব। এবার 2x কে দেখো cos 2x একে x এ ট্রান্সফার করার জন্য অনেক কটা ফর্মুলা আছে দেখো ভালো করে। এবার তোমার কোশ্চেন হচ্ছে যে এর মধ্যে কোনটা নেব, দেখো আমি এর মধ্যে দেখো তুমি কোনটা নেবে আমি তোমায় বলে দিচ্ছি। তুমি ফিল করো যে এখানে কি আছে sin x আছে, তো তোমার কি দরকার sin x দরকার, এখানে 1 প্লাস sin x আছে মানে এখানে কি দরকার all sin x দরকার, তাহলে তুমি কি করবে একে নেবে না কারণ এ মিক্সড কার cos এর আর sin এর, এ শুধু cos এর, আমার দরকার কি sin x দরকার, তাহলে কোনটা নেব এইটা নেব। অথবা তুমি এটা ভাবো যেখানে ম্যাক্সিমাম কি আছে sin x, sin x কটা আছে দুটো আছে, তাহলে একেও কিসে নিয়ে যাব sin এ নিয়ে যাব, তাহলে ইন্টিগ্রেশন অফ sin x মাইনাস কি হবে এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার x, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস 2 sin স্কয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস sin x dx। তাহলে ইন্টিগ্রেশন অফ
sin x minus 1 minus minus এর plus 2 sin square x divided by 1 plus। এবার আমি এটাকে বলছি দ্বিঘাত সমীকরণ। এবার তুমি বলবে স্যার এটা কি করে দ্বিঘাত সমীকরণ বা কার সাপেক্ষে দ্বিঘাত? দ্বিঘাত সমীকরণ কেমন হয়? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এখানে কি হয়? a নট ইকুয়াল টু 0। এটা অবশ্যই দ্বিঘাত সমীকরণ। এটা যদি বলি কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, তাহলে তুমি দেখবে কার পাওয়ার স্কয়ার আছে, x এর পাওয়ার স্কয়ার আছে, তাহলে এটা x এর সাপেক্ষে উইথ রেসপেক্ট টু x এর সাপেক্ষে এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এবার দেখো এটা দ্বিঘাত সমীকরণ, আমি বলছিলাম দ্বিঘাত সমীকরণ। এবার তুমি বলছো কিভাবে, দেখে নাও ভালো করে। এটাকে এরকম ভাবে লেখা যায়, কি দেখো 2 sin x তার স্কয়ার প্লাস sin x মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin x। তাহলে দেখো এটা অবশ্যই দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, তুমি sin x p মনে করতে পারো, তাহলে এটা কি হয়ে যাবে? দেখো 2p স্কয়ার প্লাস sin x p ধরেছো প্লাস p মাইনাস 1। তাহলে এর অবশ্যই উৎপাদক বিশ্লেষণ করতে পারবে কি করে? এই 2 কে 1 দিয়ে গুণ করবে, তাহলে কত হবে? 2। দেখো sin x এর পাশে কত আছে? 1, তাহলে 2 কে এখানে p 1, তাহলে এই যে 2 কে ভেঙে কত তৈরি করবে? 1। কি করে? এই যে মাইনাস চিহ্ন আছে বিয়োগ করে, তাহলে কত হবে? 2 1 কে 2। তাহলে তুমি দেখতে পাচ্ছ এই যে 2 কে 1 বিয়োগ করলে কত হবে? 1 হবে। তাহলে এর ক্ষেত্রে কি হবে? ইন্টিগ্রেশন অফ 2 sin স্কয়ার x প্লাস, দেখো এখানে হবে কি 2 মাইনাস 1, তার মানে কি হবে 2 sin x মাইনাস sin x। তাহলে দেখো 2 মাইনাস 1 অ্যাকচুয়ালি তো এখানে এই জায়গায় কি হবে? 2 মাইনাস 1 ইনটু sin x, তাই তো হবে। তাহলে 2 মাইনাস 1 ইনটু sin x মানে কি 2 sin x, আর কি হবে? মাইনাস sin x মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin x dx। আচ্ছা এই দুটোর মধ্যে কি কমন আছে? দেখো এই দুটোর মধ্যে কি কমন আছে? 2 sin x, তাহলে হয়ে গেল ইন্টিগ্রেশন অফ 2 sin x কমন, তাহলে কি পড়ে আছে? sin x প্লাস 1। আচ্ছা এইটার মধ্যে কি কমন আছে? মাইনাস 1, তাহলে মাইনাস 1 কমন নাও, তাহলে কত হবে? sin x প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin x dx। আচ্ছা দেখো ইন্টিগ্রেশন, আচ্ছা এই দুটোর মধ্যে কমন কি আছে? এটা কমন আছে, তাহলে এটা হচ্ছে 1 প্লাস sin x। দেখো sin x প্লাস 1 हो जा 1 প্লাস sin x होता है, তো এটা কমন। আর এখান থেকে কমন যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে 2 sin x মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin x। আচ্ছা একে আর একে ক্যান্সেল করে দিলাম, তাহলে কি পড়ে থাকছে? ইন্টিগ্রেশন অফ 2 sin x মাইনাস 1 dx। আচ্ছা এটা পারবে আশা করি। নেক্সট দেখো কি আছে। আচ্ছা 9 দাগের কোশ্চেনটা আর 8 দাগের কোশ্চেনটা একই টাইপের কোশ্চেন, এটা অবশ্যই হোমওয়ার্ক থাকছে 9 দাগের কোশ্চেনটা। 10 দাগের কোশ্চেনটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, 10 দাগের কোশ্চেনটা অবশ্যই সলভ করতে হবে আর কি। আহ 10 দাগের কোশ্চেনটা কি আছে? ইন্টিগ্রেশন অফ sin মাইনাস
divided by 1 minus 2 sin square x cos square x dx। আচ্ছা তুমি কি করবে, একই রুলস উৎপাদক বিশ্লেষণ করবে, দিয়ে এটা কেটে যাবে কার সঙ্গে, এইটার সঙ্গে। এটা হবে এটা ইনটু সামথিং, সে আগের মতো। তোর এর উৎপাদক বিশ্লেষণ, এটার উৎপাদক বিশ্লেষণ কি করে পসিবল দেখো। আমি যদি এটাকে এরকম নাম দিই যে a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8, ভালো করে দেখো, এটা sin x তার পাওয়ার কত 8, এটা cos x তার পাওয়ার 8। আমি sin x কে যদি a ধরি, sin x কে যদি a ধরি আর cos x কে যদি b ধরি, তাহলে কি হয়ে গেল a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8। তাহলে এর উৎপাদক বিশ্লেষণ কি করে করব, তাহলে তুমি বলবে স্যার এরকম করব a টু দি পাওয়ার 4 তার স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার 4 তার স্কয়ার। আচ্ছা এটা কি করা যাবে, দেখো ভালো করে, আমরা কি জানি a টু দি পাওয়ার m তার পাওয়ার n ইকুয়াল টু কি হয় a টু দি পাওয়ার mn। তাহলে একই হবে, দেখো a টু দি পাওয়ার m তার পাওয়ার n, b টু দি পাওয়ার m তার পাওয়ার n, দেখো a টু দি পাওয়ার mn মানে 4 আর 2 দিয়ে গুণ করলে 8। তো ঠিকই লিখেছি, কোনো প্রবলেম নেই। এবার দেখো এটা এটা হচ্ছে a স্কয়ার, এটা হচ্ছে b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার কি হবে, একবার হবে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, আর একবার হবে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4। তাহলে এর ক্ষেত্রেও যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কি আসবে, ইন্টিগ্রেশন অফ, এটা হবে sin এর পাওয়ার 4x তার স্কয়ার মাইনাস cos এর পাওয়ার 4 তার স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 2 sin স্কয়ার x cos স্কয়ার x dx। এবার দেখো তাহলে এটা স্কয়ার, এইটা হচ্ছে a, এইটা হচ্ছে b, তাহলে কি হয়ে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এর ফর্মুলা কি হবে, এটা হবে একবার হবে sin এর পাওয়ার 4x প্লাস 4 cos এর পাওয়ার 4 ইনটু sin এর পাওয়ার 4 মাইনাস cos এর পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 মাইনাস 2 sin স্কয়ার x cos স্কয়ার x dx। আচ্ছা এবার দেখো, দেখো এর তো আবার উৎপাদক বিশ্লেষণ হবে, এর তো উৎপাদক বিশ্লেষণ আর করা যাবে না, তাহলে এর তো উৎপাদক বিশ্লেষণ হবে। আচ্ছা দেখো এর যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কি পাবো, এটা হবে sin স্কয়ার x, আচ্ছা আমি এটা লিখে দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ কত আছে sin এর পাওয়ার 4 প্লাস cos এর পাওয়ার 4, এটা থাকছে, এটা হবে sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x ইনটু sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। তাই তো, এর যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে এটা হবে, অবভিয়াসলি বুঝতে পেরেছো, এ তো বাচ্চাদের মতো একদম। ডিভাইডেড বাই 1 মাইনাস 2 sin স্কয়ার x cos স্কয়ার x। আচ্ছা এটার ভ্যালু কত, এটার ভ্যালু কত, এটার ভ্যালু 1, এখান থেকে এটার ভ্যালু কত 1। তো তাহলে আমরা একটা লাইন, নতুন লাইন আমরা সলভ পেয়ে যাচ্ছি। তো ওটা যদি 1 বসাই তাহলে পরের লাইন যেটা হবে সেটা হবে, পরের লাইনটা ইন্টিগ্রেশন অফ প্লাস sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x ডিভাইডেড বাই 1 মাইনাস 2 sin স্কয়ার x cos স্কয়ার x dx। এবার তুমি বলবে স্যার এখনো তো উৎপাদক বিশ্লেষণ হবে এটা, আর আমি এর উৎপাদক বিশ্লেষণ করে কি আর লাভ আছে, এর উৎপাদক বিশ্লেষণ করে তুমি কি এটা পাবে, এটা পাবে না। আচ্ছা দেখো cos 2x এর ফর্মুলা কি ছিল, cos 2x এর ফর্মুলা ছিল cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। তো দেখো এটা কি আছে, এখান থেকে যদি মাইনাস কমন নাও তাহলে কি হয়ে যাবে cos 2x হয়ে যাবে। হ্যাঁ সেটা দেখাচ্ছি, ওটা বাদ দাও, তুমি তুমি এটা আগে দেখো, একে নিশ্চয়ই উৎপাদক বিশ্লেষণ করে তুমি আর এটা পাবে না, তাহলে কি, তাহলে একে ক্যালকুলেশন করতে হবে। এবার তোমার মনে হবে স্যার একে কি করে ক্যালকুলেশন করে এটা আসতে পারে, তুমি নিজে ভাবো।
সবার আগে দেখো এখানে কত আছে, প্রথমে 1 আছে, তারপরে -2, তারপরে একটা আছে, তারপরে আরেকটা আছে। সবার আগে দেখো একে কি এমন অপারেশন করব যার ফলে একটা 1 পাবো, একে কি অপারেশন করব? আচ্ছা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয়ের ফর্মুলা কি হয়? a প্লাস b তার স্কয়ার মাইনাস 2ab, আর একটা হয় a মাইনাস b তার স্কয়ার প্লাস 2ab। এবার দেখো এখানে যদি মান নির্ণয়ের ফর্মুলা অ্যাপ্লাই করি, হয় এটা কিংবা এটা, তাহলে 1 কি আসবে একটাতেও? তুমি ভাবো, তুমি বলছো মান নির্ণয়ের ফর্মুলা, আরে বাবা এটা তো এরকম আছে sin স্কয়ার x তার স্কয়ার, এটা আছে cos স্কয়ার x তার স্কয়ার, তাহলে তো মান নির্ণয়ের ফর্মুলাতে অ্যাপ্লাই করতেই পারি, তাই না? তাহলে এর মান নির্ণয়ের ফর্মুলা যদি এই প্লাসটা অ্যাপ্লাই করি, দেখো কি হবে, a কত, a sin স্কয়ার x, b কত, b হচ্ছে cos স্কয়ার x, তাহলে কি হবে, a sin স্কয়ার x, b cos স্কয়ার x মাইনাস 2ab। তাহলে দেখো এই sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মাইনাস 2a, a হচ্ছে sin স্কয়ার x, b হচ্ছে cos স্কয়ার x, তাহলে এটা চলে আসবে। তাহলে একে আমরা মান নির্ণয়ের ফর্মুলায় বের করব, কোনটাই? এটা। তাহলে এটা হবে ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x তার স্কয়ার মাইনাস 2ab, 2 sin স্কয়ার x cos স্কয়ার x ইনটু, আচ্ছা এখান থেকে মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে কি হয়ে যাবে, cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। এটা dx, আর এখানে পড়ে আছে 1 মাইনাস 2 sin স্কয়ার x cos স্কয়ার x। এখান থেকে মাইনাস কমন নেওয়ার কারণ কি, cos 2x পাবো, ফর্মুলা চলে এসেছে। আচ্ছা এটার ভ্যালু কত, 1, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস 2 sin স্কয়ার x cos স্কয়ার x, আর এটা হয়ে গেল মাইনাস cos 2x dx ডিভাইডেড বাই 1 মাইনাস 2 sin স্কয়ার x cos স্কয়ার x। যেহেতু এর ভ্যালু 1, সেই 1 এর স্কয়ার কত, 1 বসিয়ে দিচ্ছি আর কি, তো এটা এর সঙ্গে ক্যান্সেল, তাহলে কি হচ্ছে, মাইনাস বাইরে আসলো, ইন্টিগ্রেশন অফ cos 2x dx। cos 2x কার ডেরিভেটিভ, cos 2x ডেরিভেটিভ হচ্ছে sin 2x ডিভাইডেড বাই 2 প্লাস কমপ্লিট। নেক্সট কোশ্চেন যেটা আছে 12 দাগের কোশ্চেন। তো 12 দাগের কোশ্চেনটা, আচ্ছা 14 দাগ হোমওয়ার্ক, এ তো খুব বাচ্চাদের কোশ্চেন একদমই, 14 দাগেরটা হোমওয়ার্ক, 12 দাগের কোশ্চেনটা একটু বলবো, হ্যাঁ 11টা সবার লাস্টে সলভ করাবো। আচ্ছা দেখো 12 দাগের কোশ্চেনটা কি আছে, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার a sec স্কয়ার x cos স্কয়ার 2x dx। আচ্ছা তাকে এইভাবে লেখা যাবে কিনা, ইন্টিগ্রেশন অফ 1 বাই cos স্কয়ার x, আর এটা কি আছে, cos স্কয়ার 2x dx। তার মানে অ্যাকচুয়ালি তুমি কি বুঝতে পেরেছো, যে ভাই এই cos স্কয়ার যে 2x আছে, ভালো করে ভাবো, এই cos স্কয়ার 2x, এই cos স্কয়ার 2x কে কত দিয়ে ভাগ করতে হবে, cos স্কয়ার x দিয়ে। তাহলে এই যে cos স্কয়ার 2x আছে, একে কি করব, এই যে প্রথম হচ্ছে 2x, এই 2x কে কিসে নিয়ে যাব, যেহেতু এখানে x আছে তো x এ ট্রান্সফার করব। এই দেখো এই যে cos স্কয়ার, এটা অ্যাকচুয়ালি এরকম আছে, cos 2x cos 2x তার স্কয়ার। তাহলে cos 2x সমান কি হয়, তুমি বলবে স্যার cos 2x সমান হচ্ছে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, আর কি হয় 2 cos স্কয়ার x মাইনাস 1, আর একটা কি হয় 1 মাইনাস 2 sin স্কয়ার x, এতগুলো হয়। আর তুমি এক কাজ করো, যেহেতু এখানে cos স্কয়ার x আছে, এইটা দিয়ে ভাগ করব, তো আমরা সবগুলো কিসে নিয়ে যাব,
cos স্কয়ার x এ নিয়ে যাবো, তা নিয়ে যাবো ইন্টিগ্রেশন অফ, হ্যাঁ তারপরে তোমাকে বলছি এটা আর এটাতে নিয়ে গেলে হবে কি হবে না। তাহলে এখানে cos 2x এর ভ্যালু কত, 2 cos স্কয়ার x মাইনাস 1, এই cos 2x এর ভ্যালু হচ্ছে এটা, এখানে ট্রান্সফার করে দিলাম, এটা স্কয়ার ডিভাইডেড বাই cos স্কয়ার x dx। আচ্ছা এবার দেখো ইন্টিগ্রেশন অফ 2 cos স্কয়ার x, যদি এটাকে তুমি ব্রেক করো, এই স্কয়ার ব্রেক করো, তাহলে কি হবে, এটা হবে এটা স্কয়ার মানে হবে 4 cos এর পাওয়ার 4 x মাইনাস ফর্মুলা 2ab, 2a a হচ্ছে 2 cos স্কয়ার x আর b হচ্ছে 1, তাহলে 2 মানে অ্যাকচুয়ালি 4 cos স্কয়ার x আর মাইনাস এটা প্লাস 1 স্কয়ার মানে কত 1 ডিভাইডেড বাই cos স্কয়ার x dx। ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এবার এইটা দিয়ে এদের সবাইকে ভাগ করো, তাহলে কি হবে, এটা হবে 4 cos স্কয়ার x মাইনাস, আচ্ছা এটা দিয়ে এইটা দিয়ে একে ভাগ করেছি, এটা দিয়ে একে ভাগ করো, তাহলে 4 তো থাকছে, তাহলে শুধু 4 হবে, এটা আর এটা কেটে যাবে, আর এটা 1 কে cos স্কয়ার x দিয়ে ভাগ করো, তাহলে এটা হয়ে যাবে 1 বাই cos স্কয়ার x মানে sec স্কয়ার x। এর ইন্টিগ্রেশন তুমি জানো কত হবে, এর ইন্টিগ্রেশন কত হবে তুমি জানো, কিন্তু এর জানো না। আচ্ছা দেখো 2 cos স্কয়ার x সমান কি হয় 1 প্লাস cos 2x। দেখো যদি এই 2 cos স্কয়ার x ইকুয়াল টু 1 প্লাস cos 2x, তাহলে যদি এটা এখানে অ্যাপ্লাই করি, দেখো এটা আমরা আগেও সলভ করেছি, তাহলে কি হয়ে যাবে, অঙ্কটা সলভ হয়ে যাবে। তুমি কি করবে, এটাকে লিখবে ইন্টিগ্রেশন অফ 2 ইনটু 2 cos স্কয়ার x মাইনাস 4 প্লাস sec স্কয়ার x dx। ইন্টিগ্রেশন অফ 2 cos স্কয়ার x এর ফর্মুলা আছে কি 2 ইনটু 1 প্লাস cos 2x মাইনাস 4 প্লাস sec স্কয়ার x dx। আচ্ছা এই ক্যালকুলেশন করলে যেটা হবে আমি একবারে লিখবো, আচ্ছা এটা হবে, এটা ক্যালকুলেশন করবে তুমি, যেটা হবে সেটা আমি বলছি, এটা হবে 2 cos 2x প্লাস sec স্কয়ার x মাইনাস 2। আচ্ছা তাহলে এবার যখন ইন্টিগ্রেশন করব 2 কনস্ট্যান্ট বাইরে আসলো, cos 2x কার ডেরিভেটিভ sin 2x, তাহলে এটা হবে sin 2x বাই 2 প্লাস sec স্কয়ার x কার ডেরিভেটিভ tan x মাইনাস 2 আছে, তাহলে এটা মাইনাস 2 বাইরে আসলো, 1 আছে x প্লাস, তুমি তোমার মতো করে এটাকে ইন্টিগ্রেশন করবে। হোমওয়ার্ক থাকছে 13 দাগের কোশ্চেন, হোমওয়ার্ক একই কোশ্চেন, দেখো 12 আর 13 একই কোশ্চেন, 13 দাগেরটা হোমওয়ার্ক, 14 দাগেরটা হোমওয়ার্ক, 15 দাগের কোশ্চেন তো পারবে আশা করি উৎপাদক বিশ্লেষণ করে, 15-র 1 আর 2 অবশ্যই হোমওয়ার্ক, খুব সহজ সহজ কোশ্চেন আছে, এটাকে সলভ করে দেওয়া যাবে না। তো 15-র চলো দেখি 15 অঙ্কটা একটু দেখছি। আচ্ছা 2 দাগের কোশ্চেন 15-2 কি আছে, ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 প্লাস 2 1 মাইনাস এটা dx। আর তাহলে একে যদি ব্রেক করো তাহলে ইন্টিগ্রেশন অফ, এটাকে এভাবে লেখা যাবে, দেখো 2 টু দি পাওয়ার 2x বাই 2, এটাকে 2 টু দি পাওয়ার 2x বাই 2, অথবা কেউ বলবে স্যার এরকম লেখা যাবে 2 টু দি পাওয়ার a প্লাস b, এর মানে কি 2 টু দি পাওয়ার a ইনটু 2 টু দি পাওয়ার b, তাহলে যদি মাইনাস থাকে তাহলে কি লিখবো 2 টু দি পাওয়ার 2x ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 1, আর 2 টু দি পাওয়ার মাইনাস তাই 2 টু দি পাওয়ার 2x ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 1, দেখো এদেরকে যোগ করো, দেখো এটা হয়ে যাবে, তাই এই তো রুলস। আর 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে 2, মানে এটাকে এটা দিয়ে ভাগ করো, এর পাওয়ার 1 আছে, দেখো 2 টু দি পাওয়ার 2x বাই 2।
প্লাস এটা হবে দেখো 2/2 টু দি পাওয়ার এর পাওয়ার 1। আচ্ছা এবার কি হবে, আচ্ছা হাফ বাইরে আসলো, তাহলে এটা হয়ে গেল ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার 2x dx। এই তো হাফ, এখানে হাফ 2 বাইরে আসছে, এখান থেকে 1 বাইরে আসছে, আর প্লাস 2 বাইরে আসছে ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার মাইনাস 2x dx। এবার দেখো a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x dx কি হয়, a টু দি পাওয়ার x, দেখো a টু দি পাওয়ার x বাই log a এটা হয়। এবার দেখো ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার যদি 2x থাকে বা mx থাকে dx, তাহলে কি হয় a টু দি পাওয়ার mx বাই log a, আর এখানে যে সংখ্যা থাকে m, এই m বসে যায়, তাহলে এর ক্ষেত্রে কি হবে হাফ 2 টু দি পাওয়ার 2x বাই log 2, এই যে 2 আছে এর জন্য log 2 বসে যাবে, আর এই যে 2 আছে x এর পাশে একটু এখানে প্লাস 2, তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার মাইনাস 2x বাই log অফ এই যে 2 আছে 2, আর এখানে x এর পাশে সংখ্যা কত আছে মাইনাস 2, তাহলে এটা হবে এখানে হবে মাইনাস 2 প্লাস ক্যালকুলেশন করে নেবে। 15 যে এক জায়গায় কোশ্চেন আছে সেটা কি আছে, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 4 minus 1 divided by x into x minus 1 dx। আচ্ছা দেখো এক্ষেত্রে এইভাবে লেখা যাবে, আমি বেশি কিছু বলবো না, এক্ষেত্রে তুমি উৎপাদক বিশ্লেষণ করতে পারবে না, এটা হবে x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x ইনটু x মাইনাস 1 এরকম dx। আচ্ছা দেখো তাহলে ইন্টিগ্রেশন অফ, এটা দেখো এটা যদি ডেরিভেটিভ করো, এটা সরি এটা যদি উৎপাদক বিশ্লেষণ করো এইটার x স্কয়ার মাইনাস 1, তাহলে কি হবে x মাইনাস 1 x প্লাস 1 x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x ইনটু x মাইনাস 1। এই অঙ্কটা একটু ফাস্ট করাচ্ছি, একটু সোজা অঙ্ক, ক্যান্সেল। এবার কি করবে, এটাকে এটা দিয়ে গুণ করবে, দিয়ে x দিয়ে ভাগ করবে প্রত্যেকটা, তাহলে হয়ে যাবে। আচ্ছা এটাকে যদি x দিয়ে গুণ করা হয় x প্লাস 1 এটা আসে, তাহলে কি হবে x আর x, এটা হবে x কিউব, x দিয়ে গুণ করো প্লাস x প্লাস এই 1 দিয়ে গুণ করো x স্কয়ার, এই কে প্লাস 1 ডিভাইডেড বাই x, তাহলে যেটা পাবে ইন্টিগ্রেশন অফ, এটা হবে x স্কয়ার প্লাস 1 প্লাস x প্লাস 1 বাই x dx। আশা করি এবার ইন্টিগ্রেশন করতে পারবে, কোনো চাপ নেই। তাহলে বাকি থাকছে একটাই অঙ্ক, সেটা হচ্ছে 11 দাগের কোশ্চেন। এবার 11 দাগের কোশ্চেনটা আমরা সলভ করব। কি আছে, ইন্টিগ্রেশন অফ cos 5x প্লাস cos 4x divided by 1 minus 2 cos 3x dx। আচ্ছা দেখো সবার আগে দেখো cos 5, দেখো এখানে কি আছে cos 3x, এখানে কি আছে cos 4x, এখানে কি আছে cos 5x, তাহলে তুমি স্যার এর উৎপাদক বিশ্লেষণ করবো, দিয়ে এটা কেটে দেবো, তাহলে তো পসিবল নয়, তাহলে কি করা যায়,
তাহলে দেখো cos 5x আছে, cos 4x আছে, cos 3x আছে, তিনটেই তো আলাদা আলাদা। তাহলে তুমি এই 5x কে 3x এ ট্রান্সফার করতে পারবে না, 4x কেও 3x এ ট্রান্সফার করতে পারবে না, তাহলে অন্যভাবে। আচ্ছা দেখো এটা কি আছে, cos c প্লাস cos d, মানে এরকম আছে cos c প্লাস cos d। আচ্ছা cos c প্লাস cos d এর ফর্মুলা কি হয়, তাহলে আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করে দিচ্ছি, তারপরে দেখছি কি হয়। তাহলে cos c প্লাস cos d এর ফর্মুলা কি হয়, 2, দেখো এটা হচ্ছে প্লাস মানে ফার্স্ট পার্ট, তার ফার্স্ট পার্ট cos অফ a প্লাস b এর ফার্স্ট পার্ট। এ তোমরা জানো, এই ক্লাস 11 এ শিখিয়েছি। যারা এটা জানো না তাদেরকে বলবো যে তোমরা ক্লাস 11 এর নতুন একটা ভিডিও আপলোড করেছি, ওটা দেখে নেবে। দেখবে হেডিং করা আছে যোগফল গুণফলে রূপান্তর বা গুণফল যোগফলে রূপান্তর। হ্যাঁ, ওটা দেখে নেবে, তাহলে এটাকে শর্ট ট্রিক আছে এটা মনে রাখা, সেই নিয়ম আমি ওখানে বলে দিয়েছি, ওটা একবার দেখে নেবে। cos c প্লাস cos d এটা হবে 2, এটা হচ্ছে cos প্লাস মানে ফার্স্ট পার্ট, cos হবে প্লাস b এর ফার্স্ট পার্ট কি আছে cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে এর ক্ষেত্রে কি হবে, ইন্টিগ্রেশন অফ 2 cos 5x প্লাস 4x কত হবে, 5x প্লাস 4x 9x, তাহলে এটা হবে 9x বাই 2, আর একটা হবে cos 5x মাইনাস 4x বাই 2, এই 5x থেকে 4x বাদ দাও, একটা x ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই। এবার প্রশ্ন স্যার এটাকে তাহলে কি করা যাবে, আচ্ছা এটাকে এখানে রাখলাম 1 মাইনাস 2 cos 3x। আচ্ছা এই যেমন cos c প্লাস cos d আছে, একেও আমি তৈরি করে নেব, একেও আমি এই আকারে তৈরি করে নেব, এই আকারে প্লাস d হতে পারে, এটা প্লাস d যেমন আছে এটাকে মাইনাস d। তাহলে তুমি বলবে স্যার মাইনাস d কি করে পসিবল, কারণ এখানে তো এরকম তো নেই, দুটো ত্রিকোণমিতির যোগফল বা বিয়োগফল তো নেই। আর দুটো ত্রিকোণমিতির বিয়োগফল আকারে যদি তৈরি করে নিই সেটা কি রকম হবে, ভালো করে দেখো। sin 2x সমান কি হবে, sin 2x সমান 2 sin x cos x। দেখো এর ক্ষেত্রে যদি আমি ওই একই কাজ করি এখানে কিরকম, এর ক্ষেত্রে ওই একই কাজ এখানে যদি করি কিরকম হবে, sin 2x equal to 2 sin x cos x, এখানে কি আছে 2 cos x কে নেই, দেখো sin x, দেখো এই যে 2 বাইরে এসেছে কি হয়েছে 2 sin x cos x, এখানে 2 cos x আছে কিন্তু হ্যাঁ এটাকে থিটা বলতে পারো, 2 cos থিটা আছে কিন্তু কে নেই sin থিটা। তাহলে একে আমি কি করলাম, একটা পরের লাইনে গিয়ে ইন্টিগ্রেশন সিম্বল দিলাম, একে আমি এই আকারে তৈরি করতে চাচ্ছি, তাহলে কি হবে, একে আমি কি করলাম 2 cos 3x মানে cos থিটা sin 3x। দেখো তো এটা যদি করি তাহলে এই 2 আউট হয়ে গিয়ে শুধুমাত্র sin 2x মানে অ্যাকচুয়ালি কত হবে sin অফ 2 ইনটু এটা থিটা আর sin 2 থিটা, এটা থিটা এটাও থিটা, তাহলে কত হবে 2 ইনটু 3x, তাহলে কত হবে sin 6x। কোনটা, এইটা সমান, এটা সমান সমান একইভাবে তুমি বলো স্যার এখানে sin 3x দিয়ে গুণ করলেন তাহলে এটাকে, হ্যাঁ একই হবে একেও sin 3x দিয়ে গুণ করবে। তুমি বলো স্যার এটা করে আছে, হ্যাঁ একেও sin 3x দিয়ে গুণ করে নাও, তাহলে 2 cos 9x বাই 2 cos x বাই 2 sin 3x। আবার বলছি, আমি কি চেষ্টা করছি এখানে এই যে এটাকে দেখছো এটাকে আমি এই আকারে তৈরি করব, হ্যাঁ এখানে cos আছে, এখানে অন্য কিছু আসতে পারে sin আসতে পারে, কিন্তু এই ফর্মুলা যেন আসে, এরকম যেন ফর্মুলা আসে। তো কি করলাম, আমি দেখতে পাচ্ছি এখানে কি আছে cos 3x আছে, তো এটাকে সবার আগে এই যে 2 আছে একে তাড়াতে হবে, এখানে কি আনতে হবে একটা সিঙ্গেল, হয় cos 4x cos 5x sin cos sin এরকম কিছু আনতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি cos আমরা sin 2 থিটা ইকুয়াল টু কি জানি 2 sin থিটা cos থিটা। তাহলে দেখো এটা আমাদের 2 sin থিটা, দেখো 2 sin থিটা নেই কি আছে 2 cos থিটা আছে, তাহলে একে আমরা একটা sin থিটা দিয়ে গুণ করলাম, sin থিটা থিটা কত 3x, এখানে থিটা 3x, তাহলে একেও sin 3x দিয়ে গুণ করলাম, একেও sin 3x দিয়ে গুণ করলাম। এবার সুবিধাটা কি হয়ে গেল, এটা দেখো পরের লাইনে একটা সুবিধা হয়ে গেছে, ইন্টিগ্রেশন অফ 2 cos 9x বাই 2 cos x বাই 2 sin
3x ডিভাইডেড বাই এখানে যেটা আছে sin 3x মাইনাস sin 6x। পুরো ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এবার এখানে দেখো ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে কার মতো, এর মতো। আর এর মতো ফর্মুলা অ্যাপ্লাই করতে হলে কি করব, আগে বড়টাকে আগে নিয়ে আসবো, ছোটটাকে পরে নিয়ে যাবো। মানে কি, এই যে বড় কোণটা একে আগে নিয়ে আসবো আর এই ছোট কোণটাকে পরে নিয়ে যাবো। আচ্ছা মাইনাস কমন নাও, তাহলে মাইনাস কমন নাও, তাহলে মাইনাস কমন নিচ্ছি, মাইনাস ইন্টিগ্রেশন এখানে যা ছিল তাই, কি আছে সেটা লিখে নিচ্ছি, 2 cos 9x by 2 cos x by 2 sin 3x মাইনাস কমন নিচ্ছি, তাহলে এখানে মাইনাস চলে এসেছে, এটা হবে sin 6x মাইনাস sin 3x। আবার বলছি এর শর্ট ট্রিক আমি বলে দিয়েছি, সেই ট্রিক ফলো করবে। ক্লাস 11 এর একটা চ্যাপ্টার দেখবে আমি সলভ করেছি রিসেন্ট, খুব রিসেন্ট, লাস্ট ওটাই করেছি ওদেরকে, তো ওটা দেখলে তুমি বুঝতে পারবে। এবার sin c মাইনাস sin d, sin c মাইনাস sin d এর ফর্মুলা কি, এর ফর্মুলা আমি লিখে দিচ্ছি এখানে, 2 cos c plus d by 2 sin c minus d by 2, তাহলে এটা হবে মাইনাস ইন্টিগ্রেশন 2 cos 9x by 2 cos x by 2 sin 3x ডিভাইডেড বাই, এটা কত হবে দেখো, এটা হবে ফর্মুলা কি 2 cos c, c হচ্ছে 6x আর d হচ্ছে 3x, তাহলে একবার হবে 2 cos 6x plus 3x 9x by 2, আর একবার হবে 6x minus 3x, এটা হবে sin 6x minus 3x মানে 3x by 2, 6x থেকে 3x বিয়োগ করো, এই তো c minus d, c minus d divided by 2, 3x by 2 dx। কেউ কাটছে, 2 কাটছে, এই 2 কেটে গেল, a কেটে গেল, a কেটে গেল, তাহলে কি বলতে যাচ্ছে, cos minus of integration cos x by 2 by sin 3x by 2। এবার এইটাকে উৎপাদকে ভাঙবো কি করে, এখানে কি আছে 3x by 2 কোণ, আর এখানে আছে 3x, তাহলে 3x কে কিসে পরিণত করব, 3x এ পরিণত করব 3x by 2 তে। তোমার স্যার ওটা আবার কি করে পসিবল, আচ্ছা দেখো 3x by 2, আচ্ছা sin 2x sin 2 থিটা ইকুয়াল টু কি হয়, 2 sin থিটা cos থিটা, তাহলে একে যদি আমি এইরকম লিখি sin 2 হ্যাঁ ইনটু 3x by 2 dx, তাহলে পরের লাইনে কি পাবো দেখো, মাইনাস অফ ইন্টিগ্রেশন cos x by 2 sin 3x by 2, আর এটা যদি এই ফর্মুলা ফলো করে তাহলে কত হয়ে যাবে, 2 sin, এখানে 8 হচ্ছে থিটা, 2 sin 3x by 2 cos 3x by 2 dx, তাহলে a আর a ক্যান্সেল। হ্যাঁ ওটা একটু বড়, তাহলে যেটা পড়ে আছে মাইনাস অফ ইন্টিগ্রেশন 2 cos 3x by 2 cos x by 2 dx। আচ্ছা এটাকে মনে করো a আর এটাকে তুমি মনে করো b, তাহলে কি আছে অ্যাকচুয়ালি আছে 2 cos a cos b, 2 cos a cos b এর ফর্মুলা কি হয়, শুধু এখানে ফর্মুলা বেসড কোশ্চেন, 2 cos a cos b এটা তুমি জানো, এটা আর বলবো না, cos of a plus b, আচ্ছা ফার্স্ট পার্ট প্লাস হবে cos of a minus b, তাহলে এটা হবে মাইনাস ইন্টিগ্রেশন, একবার হবে cos of a plus b 3x by 2 plus x by 2, তাহলে কত হবে 3x by 2 plus x by 2, আর একটা হবে প্লাস cos
3x by 2 minus x dx। তাহলে এটা হয়ে গেল মাইনাস অফ ইন্টিগ্রেশন 3x এর সঙ্গে x বাই 2 এটা যোগ করলে কত হবে? দেখো 3.5 আছে, 1.5 আছে, আর এখানে হাফ cos 2x প্লাস এটা আছে 1.5 আছে, 1.5 থেকে হাফ যদি বিয়োগ করো তাহলে হবে এটা হবে cos x dx। তাহলে মাইনাস অফ এটা cos 2x ইন্টিগ্রেশন sin 2x বাই 2 cos x sin x প্লাস এটা হবে অ্যান্সার। অঙ্কটা অনেকটাই বড় ছিল আর কি, কিন্তু অঙ্কটা প্রত্যেকটা লজিক আমি তোমায় বলে দিচ্ছি এখানে কিভাবে কি করেছি। তো তোমার জন্য এটা অবশ্যই একটা পরীক্ষা যে তুমি এই অঙ্কটা ভালো করে বুঝতে পারছো কিনা। যদি না বুঝতে পড়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে, তো আমি আরেকবার এটাকে সলভ করে দেবো। আর যেগুলো হোমওয়ার্ক দিলাম সেগুলো অবশ্যই সলভ করে নেবে। নেক্সট আমরা পরের চ্যাপ্টারে দিকে অগ্রসর হবো, সেটা পরের ক্লাসে।